সভ্য দাঁড়িয়ে আর আমাকে কোথায় গেলে আমরা তো জানতেই পারলাম নিজের আমার কাছে কোনো ভাষা নেই, অত্যন্ত অত্যন্ত মর্মান্তিক। মানে আমি তো বিশ্বাস করতে প্রতিদিন খবর রাখতাম, যেভাবে দেখতাম ও লড়াই করছে, আমার দৃঢ় বিশ্বাস ছিল ফিরে আসবে। না, হলো না কোনো মিরাক্কেল। টানা দীর্ঘ 20 দিনের লড়াইয়ের ইতি হলো আজ, শেষ রক্ষা হলো না। আজ 20 নভেম্বর দুপুর 1টা নাগাদ সবাইকে কাঁদিয়ে দিয়ে চিরনিদ্রায় চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। বারবার তার হৃদরোগে আক্রান্ত হয়ে আজ চলে গেল 2বার ক্যান্সারজয়ী এই অভিনেত্রী। হাসপাতালে ভর্তির দিন থেকে তাকে নিয়ে চলছিল নানান জল্পনা ও গুঞ্জন, বহু ইতিবাচক বহু নেতিবাচক কথা। এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের যোগ্য জবাবও দিয়েছেন ঐন্দ্রিলার দীর্ঘদিনের ছায়াসঙ্গী সব্যসাচী। লিখেছিলেন ফেসবুকে নানান পোস্ট, কিন্তু সেসব তো এখন অতীত। গতকাল পাওয়া রিপোর্ট অনুযায়ী ঐন্দ্রিলা আগের থেকে অনেকটাই সুস্থ ছিল, কিন্তু সব্যসাচীর সেই ফেসবুক পোস্ট আর দেখা যাচ্ছে না। সব পোস্ট ডিলিট করে দিয়েছেন সব্যসাচী। তবে এর কারণ কি? তবে কি ঐন্দ্রিলার শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করেছে? কিছুই বোঝা যাচ্ছে না এই বিষয়ে। তার মানে কিছু একটা হয়েছে, এটা সবাই আন্দাজ করতে পারছিল। ইতিমধ্যেই এই নিয়েই জোর জল্পনা ও গুঞ্জন শুরু হয়েছিল। তার মধ্যেই ঐন্দ্রিলার ফের হৃদরোগের আক্রান্তের খবরটা সামনে এসেছিল আজ সকালে। গতকাল অর্থাৎ শনিবার রাত থেকে আজ সকাল অবধি তিনি অন্তত 10 বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন, এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। আজ সকালে তাকে যত্রতত্র সিপিআর দেওয়ার পর বর্তমানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল, কিন্তু আর শেষ রক্ষা হল না। আজ 20 নভেম্বর দুপুর 1টা নাগাদ তিনি বহু লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ক্যামেরা তার সবসময় খুব প্রিয়। লাইট, ক্যামেরা, অ্যাকশন, এই শব্দগুলো তার কাছে সত্যি খুব প্রিয়। শুটিং ফ্লোর থেকে এক মুহূর্ত দূরে থাকতে পারেন না তিনি। সত্যিই কি কঠিন পরিশ্রম ও লড়াকু মেয়ে ঐন্দ্রিলা, এটা সবাই জানে। সেটা তার পরিবার থেকে শুরু করে তার ভক্তরা, এমনকি গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরাও সেটা জানে। তাকে নিয়ে নানান গুঞ্জন ও জল্পনা চলছে বেশ কিছুদিন ধরে, যে ঐন্দ্রিলা আর নেই। তার শারীরিক অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যেই কখনো একটু আলো, আবার কখনো একটু অন্ধকার, এই নিয়েই চলছে তার জীবন। ঐন্দ্রিলা নিজেও জানত তাকে লড়াই করেই বাঁচতে হবে। একথা তিনি একটি সাক্ষাৎকারে নিজে বলেও ছিলেন।
সত্যি বারবার তাকে লড়াই করেও বাঁচতে হয়েছে, লড়াই করেই উঠতে হয়েছে। কিন্তু পরপর দুবার লড়াই করার পরও শেষ লড়াইটা তিনি জিততে পারলেন না। চলুন দেখিনি একটু এই অভিনেত্রীর জার্নির কথা। মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা ঐন্দ্রিলা, সেখানেই তার জন্ম। 1997 সালের 5ই ফেব্রুয়ারি সেখানেই জন্মগ্রহণ করেন তিনি। বহরমপুরেই বেড়ে ওঠা, মা দিদি বাবাকে নিয়ে তাদের সংসার। বেশ ভালোই অবস্থা তার পরিবারের। অভিনয়ের প্রতি ইচ্ছাটা তার বরাবরই ছিল। 17 বছর বয়সে, খুব কম বয়সে তিনি একটি ধারাবাহিকে নিজের ট্যালেন্টের মাধ্যমে জায়গা করে নিয়েছিলেন। সেই ধারাবাহিকটির নাম ঝুমুর। তখন থেকেই তার সাথে সব্যসাচীর আলাপ এবং প্রেম বিনিময়। তারপর জীবনজ্যোতি, জীবনকাঠির মতো একের পর এক ধারাবাহিক উপহার দিয়ে এসেছেন তিনি। এছাড়াও একটি হিন্দি ছবি অক্টোবর ও বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। অভিনয় করতে করতেই তার শরীরে কখনো নেমে এসেছে আলো, কখনো নেমে এসেছে অন্ধকার। কারণ ওই যে ক্যান্সার তাকে কখনো শান্তি দেয়নি। সালটা যখন 2015, ঐন্দ্রিলা তখন ক্লাস 11 শ্রেণীর ছাত্রী। তখন তার শরীরের প্রথম মারণ রোগ ক্যান্সার দেখা দেয়। ঠিক সেই সময় থেকেই তার দিল্লিতে চিকিৎসা হয় এবং তিনি সুস্থ হয়ে ওঠেন অনেক লড়াইয়ের মাধ্যমে। পরবর্তী ক্যান্সারটি ধরা পড়ে আবার 2021 সালে। তখন তার টিউমারের এই মারণ রোগ দেখা দেয়। অনেক পরিশ্রম, লড়াই করার পর আবার তিনি সুস্থ হয়ে ওঠেন। ততদিনে তিনি পাশে পেয়ে গেছেন তার দীর্ঘদিনের ছায়াসঙ্গী সব্যসাচী চৌধুরীকে। তারপর সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু আবার ফের চলতি বছরের 14 নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। প্রায় 20 দিন টানা দীর্ঘ লড়াইয়ের পরে আজকে সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। 2018 সালে তারই একটি মুক্তিপ্রাপ্ত ছবি অক্টোবর সিনেমার সেই লড়াইয়ের মতো তারও এই বাস্তব জীবনের লড়াই কোথাও যেন মনকে নাড়া দিয়ে গেল। তিনি চলে গেলেন ঠিকই, কিন্তু তিনি থেকে যাবেন আমাদের সবার মধ্যে তার কাজের মাধ্যমে। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনাই করি।